তো আজ থেকেই শুরু হলো আমাদের এই নতুন সিরিজ মিশন ভিশন, যেখানে আমরা চোখের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, সাপোর্টেড বাই আলো আই কেয়ার নিউ টাউন। চোখ নিয়ে আমাদের প্রচুর রোম্যান্টিসিজম রয়েছে, প্রচুর কবিতা, গান, তাতে চোখের উল্লেখ রয়েছে। চোখ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু চোখকে আমরা কতটা বুঝি সেই চোখের ব্যাপারেই আমরা বিস্তারিত আপনাদের জানাতে থাকবো আমাদের এই সেগমেন্টে, যার নাম মিশন ভিশন। এবং তার মধ্যে সবার আগে আমরা জানবো এই চোখের গঠনগত দিক, অর্থাৎ চোখের অ্যানাটমি। এবং এই চোখের অ্যানাটমিটাই আমাদেরকে এক্সপ্লেন করবেন ডক্টর অর্ণব বিশ্বাস ফ্রম আলো আই কেয়ার নিউ টাউন। তাতে ওর থেকে জানবো এই চোখটা আদতে কি। নমস্কার, আমি আজকে আপনাদের চোখের অ্যানাটমি সম্বন্ধে একটু আইডিয়া দেব। চোখ হচ্ছে এই আমাদের যে স্কাল বা খুলি থাকে তার একটা জায়গায় পোর্শনে অবস্থান করে। সেই চোখের কোটরটার নাম হচ্ছে অরবাইটাল ক্যাভিটি। তো আমরা যদি খুলিটাকে ক্রস সেকশনালি ভাবার চেষ্টা করি, দেখতে পাবো যে এই কোটরটার ভেতরে চোখটা অকুপাই করে একটা স্ট্রাকচার, এবং তার চারপাশে এই মাসেলগুলো আছে, যে মাসেলগুলো চোখটাকে ওপরে নিচে ডায়ে বাঁয়ে ঘোরাফেরা করে। এবং এই চোখের পেছন থেকে যে নার্ভটা, যেটাকে বলা হয় অপটিক নার্ভ, সেটা দিয়ে ব্রেনে সিগন্যাল যায়, এবং সেখান থেকেই আমরা বুঝতে পারি কোনো অবজেক্ট, কোনো স্ট্রাকচার, যে জিনিসগুলো সেগুলো দেখতে পাই। তো এইটা গেল চোখের পুরো বাইরের অংশটা। এরপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে চোখের একটা কাট সেকশন, এই চোখের আইবলটা, এবং চোখের এই হাড়গুলো যেটা আমরা আগে আপনাদের দেখাচ্ছিলাম, এই চোখের হাড়ের আশপাশে নানান রকমের মাসেলস আছে, নানান রকমের লিড আছে, নানান রকমের ফ্যাটি টিস্যু আছে, যেগুলো চোখটাকে এই পজিশনে অবস্থান করতে সাহায্য করে। এবার আমরা যদি চোখের ভেতরের স্ট্রাকচারটাকে ভাবার চেষ্টা করি, যেটা নিয়ে আমরা সবাই কনসার্ন, সেটা হচ্ছে এই চোখটা হচ্ছে এই ওপর থেকে যদি আমরা জিনিসটাকে খুলে ফেলি, তাহলে যেটা দেখতে পাবো, চোখটা বেসিক্যালি একটা ক্যামেরার মতো কাজ করে। সামনে দুটো লেন্স আছে আর ক্যামেরা সেন্সার। তো এই দুটো লেন্সের মাধ্যমে লাইটগুলো চোখের ভেতর ঢোকে, এবং এই ক্যামেরা আর সেন্সার বা রেটিনাতে লাইটটা ফোকাস হয়। এই ফোকাস হওয়ার পর এই অপটিক নার্ভের মাধ্যমে সিগন্যালটা ব্রেনে যায়। তো চোখটাকে একটা ক্যামেরা হিসেবে ধরলে বুঝতে সুবিধা, এবং ডিফারেন্ট লেয়ারে নানান রকমের সমস্যা হতে পারে, এবং তার আলাদা আলাদা চিকিৎসা আছে। এই মাঝখানের যে লেন্সটা আছে, সেই লেন্সটা ট্রান্সপারেন্ট। এই লেন্সটা যদি সাদা হয়ে যায়, তখন বা যেটা হয়, সেই লাইটটা চোখের ভেতরে পৌঁছাতে পারে না। তার মানে এই লেন্সটা যদি সাদা হয়ে যায়, তাহলে এরকম একটা জিনিস তৈরি হয়, সাদার প্রলেপ। তার ফলে লাইটটা ভেতরে পৌঁছাতে পারে না। এটাকেই আমরা ছানি বা ক্যাটারাক্ট বা মতিয়াবিন্দ বলে থাকি। এইটারই চিকিৎসাকে বলা হয় ছানি অপারেশন করা। তার মানেটা হচ্ছে এই লেন্সটাকে আমরা বার করে দেব, সেই পজিশনেই আমরা একটা আর্টিফিশিয়াল লেন্স, এই যেরকম ঠিক একই রকম দেখতে হবে, যেটা এবং একই রকম পাওয়ার থাকবে, যেটা ক্যামেরাটাকে আবার ফোকাসে আন। আগে কি হতো, আগে আমরা লেন্সটাকে বার করে দেওয়ার ফলে এখানে আর লেন্স বসাতাম না, তখন বাইরে মোটা একটা চশমা পরতে হতো। নতুন অ্যাডভান্সমেন্টের ফলে আমরা এই লেন্সটাকে চোখের ভেতরে বসিয়ে দিই, তার ফলে বাইরে হয় হালকা অথবা চশমা প্রায় পড়তেই হয় না। এটাকেই বলা হয় ছানি অপারেশন উইথ ইন্ট্রাঅকুলার লেন্স, বা IOL শর্ট ফর্মে যেটা আমরা বলে থাকি। আর আজকের প্রথম পর্বে আমরা চোখের অ্যানাটমি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ গঠন আপনারা মোটামুটি বুঝতে পারলেন। চোখের আরও বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব, ছানি কি, গ্লুকোমা কি, কেন চশমা দেওয়া হয়, পাওয়ার টেস্ট করা হয় কি করে, সমস্ত দিক নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এই সিরিজটা প্লিজ আরও বেশি বেশি করে শেয়ার করুন, আর তার সাথে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল ইনজেকশন। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি আমি সায়ন। ততক্ষণ দেখতে থাকুন, আর যাতে ভালো দেখতে পারেন তাই চোখের খেয়াল রাখুন। টাটা।